আমার ডায়লগ মনে আছে? আছে? তাহলে কোনটা শুনবে তোমরাই বলো। হ্যাঁ, মিস্টার মাথা গরম, এটা তোমার বরের নাম, এটা তো ডায়লগ নয়। কি ডায়লগ শুনবে? মজার ডায়লগ নাকি দুঃখ? দুঃখ দুটোই হোক। আচ্ছা ঠিক আছে, বেশ। তো আসলে একটা সিচুয়েশন বলি, সেটা হচ্ছে আমাদের সময় যখন খুব খারাপ যায় না, সেই সময় আমরা অনেক সময় মাথায় এমন কিছু বুদ্ধি চলে আসে যেটা হয়তো শুধু আমাদের জন্য ভালো নয়, বাকি সমাজের জন্য ভালো। তো এরকম একটা পরিস্থিতির শিকার হয়েছিল মহারাজ এবং পূজারিনী। বাবা যখন অসুস্থ হয় সেই সময় অ্যাম্বুলেন্স পেয়ে ওঠে না, এদিক ওদিক ছোটাছুটি করে অনেক অসুবিধার পর শেষ পর্যন্ত বাইকের পেছনে বসিয়ে বাবাকে হসপিটালে নিয়ে যেতে হয়। আমার মনে হয় এরকম ঘটনা আকসারই ঘটে থাকে। তো সেখান থেকে দাঁড়িয়ে পূজারিনীর মাথায় একদিন একটা বুদ্ধি এসেছিল, তো আমি সেটা দিয়েই শুরু করছি। মিস্টার মাথা গরম বলছেন, দেখলে তো বাবা কতটা অসুস্থ হয়ে গেল, কেন যে আমার সাথে এরকমটা বারবার হয় আমি বুঝতেই পারি না। এখন কি হবে? বাবা আদৌ ঠিক হয়ে যাবে তো? তুমি কিচ্ছু চিন্তা করো না মিস্টার মাথা গরম, আমাদের বাবা একদম সুস্থ হয়ে যাবে। কিন্তু তুমি একটা কথা ভেবে দেখেছো, কত মানুষ এরকম আমাদের মতনই সঠিক সময় একটা অ্যাম্বুলেন্স পায় না? কত মা বাবা তার সন্তানদের জন্য, কত মানুষ তাদের আত্মীয়ের জন্য, কত ছেলে মেয়ে তাদের দরিদ্র দুঃখিত মা বাবাদের জন্য সঠিক সময় একটা অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারে না। তার জন্য কত মানুষের মৃত্যুও হয়েছে। মহারাজ বলছে, তুমি এখন কেন এসব কথা বলছো বলো তো? বলছি একটা কারণে, আমার মনে হয় এখন সেই সময় এসেছে তোমার স্বপ্ন পূরণ করার। হ্যাঁ মিস্টার মাথা গরম, এবার তোমার অ্যাম্বুলেন্স পরিষেবাটা চালু করা উচিত। তুমি তো এটাই করতে চাইছিলে সারা জীবন, মানুষের পাশে থাকতে, মানুষের সেবা করতে। সঠিক সময় এসে গেছে মিস্টার মাথা গরম। আমি জানি আমাদের কাছে যা পুঁজি আছে তা দিয়ে হয়তো একটা নতুন অ্যাম্বুলেন্স কেনা সম্ভব নয়, কিন্তু তুমি একটু চেষ্টা করে দেখো, বাইরে গিয়ে একটু খোঁজ খবর নাও, দেখবে ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আর আমি তো তোমার পাশে আছি, তোমার অর্ধাঙ্গিনী, তোমার স্ত্রী। আমি যদি স্ত্রী হয়ে তোমার এই সময় পাশে না দাঁড়াতে পারি, তাহলে আমার থাকার কি মানে? আমার মায়ের দেওয়া যা গয়না আছে আমি সেই সব গয়না তোমায় তুলে দেবো না, তুমি কিন্তু বারণ করতে পারবে না। পরে যখন তুমি অনেক বড় হবে তখন না হয় সব গয়না সুদে আসলে ফেরত দিয়ে দিও, কিন্তু এখন আর না। যাও বাইরে গিয়ে একটা অ্যাম্বুলেন্সের খোঁজ করো, পুরনো হলেও চলবে, কিন্তু সেটাকেই আমরা নতুন করে সাজিয়ে গুছিয়ে একটা অ্যাম্বুলেন্স বানিয়ে নেব। আর আমি জানি আমার মিস্টার মাথা গরম ঠিক পারবে। আর মিস্টার মাথা গরমও ঠিক পেরেছিল, যদিও ছোট হলেও একটা অটো দিয়ে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছিল। সবার মনে আছে তো? আমার